হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এটা হলো বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি সৈনিকের কাজ কি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে। এছাড়াও এই ভিডিওতে থাকবে বেতন, সুবিধা ও কাজের তথ্য, 26-এর আপডেট, এক সৈনিক হওয়ার পর কাজের বিস্তারিত আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বন্ধুরা, যারা এমওডিসি লাভার বা এমওডিসি চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য আজকে ভিডিও খুবই হেল্পফুল। দয়া করে আজকে ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। আশা করি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। এমওডিসি সৈনিকের কাজ কি? সৈনিকের মূল নিরাপত্তা ও সহায়ক কাজ করে। তাদের কাজগুলো হলো নিরাপত্তা ও দায়িত্ব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হলো সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব হলো এমওডিসির কাজ। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিমান ঘাঁটির গেট পাহারা দেওয়া, গুরুত্বপূর্ণ স্থাপন, অফিস, রানওয়ে নিরাপত্তা দেওয়া, সন্দেহজনক ব্যক্তিকে চেক করা, 24 ঘন্টা শিফটে ডিউটি করা, টহল ও গার্ড ডিউটি, নির্দিষ্ট এলাকায় নিয়মিত টহল দেওয়া, রাতের বেলা বিশেষ নিরাপত্তা দেওয়া। এটা হলো এমওডিসির মূল কাজ। আরেকটা দেখেন, লজিস্টিক সহায়ক কাজ করা, মালামাল লোড আনলোড করা, স্টোর জিনিসপত্র রাখা, বিতরণ করা, অফিসের বিভিন্ন কাজে সহায়তা করা। এখানে আপনার ক্যান্টনমেন্ট এলাকায় বিভিন্ন কাজে সহযোগিতা করা, 24 ঘন্টা ডিউটি করা, মানে আপনার হচ্ছে 24 ঘন্টা টানা না রেস্ট, তারপর আবার ডিউটি, নাইট শিফট, সকালে ডিউটি করতে হবে, রাতে ডিউটি করতে হবে, এরকম আর কি শিফট থাকে। মানে এমওডিসি সৈনিকরা সবাই 24 ঘন্টায় ডিউটি করে, সবাই মিলে আর কি, একজন একা না, সবাই মিলে 24 ঘন্টা ডিউটি করে। জরুরি সহযোগিতা, আগুন লাগলে বা দুর্ঘটনায় সাহায্য করা, উদ্ধার কাজে অংশ নেওয়া, সহজভাবে এমওডিসি বিমান বাহিনীতে নিরাপত্তা প্লাস সহকারী স্টাফ। এটা হলো ক্যান্টনমেন্ট এলাকায় আপনাকে স্টাফদের সহযোগিতা করতে হবে বা ক্যান্টনমেন্ট পাহারা দেয়া বলা হয় এক কথায়। এখানে আপনার সব কিছু কাজ অনুযায়ী দায়িত্ব দিতে পারে আপনাকে। কোনো সুবিধা, বেতন শুরুতে প্রায় 9,000 থেকে 1,800 টাকা, গ্রেড অনুযায়ী বেতন। ট্রেনিং শেষে ভাতা যোগ হয়ে বেতন বাড়বে। সুবিধা, ফ্রি বাসস্থান, ক্যান্টনমেন্টে থাকার সুযোগ, ফ্রি কম খরচে খাবার সুবিধা। এখানে চিকিৎসা সুবিধা যেটা পাবেন সেটা হলো মিলিটারি হাসপাতালে বিনামূল্যে আপনার চিকিৎসা গ্রহণ করতে পারবেন। ইউনিফর্ম ও পোশাক ফ্রি থাকবে। ছুটি ও ভ্রমণ সুবিধা, এখানে আপনার ছুটির ভাতাও দিতে পারে, ভ্রমণের ভাতাও দিতে পারে। যদি ক্যান্টনমেন্ট থেকে কোনো এলাকায় পাঠায় তাহলে সেক্ষেত্রে আপনার ভ্রমণ ভাতা পাবেন। আর এখানে আপনার খাবার সম্পূর্ণ বিনামূল্যে। এখন পদোন্নতি বা প্রমোশনের বিষয়টা বলে আপনাদের। পদোন্নতির বিষয় হলো এমওডিসি সৈনিকের ধাপে ধাপে পদোন্নতি হয়ে থাকে। এমওডিসি সৈনিক প্রথমে আপনি যদি এমওডিসি সৈনিকে যোগ দেন, প্রথমে সৈনিক হিসাবে যোগ দেবেন। তারপর যদি আপনার পদোন্নতি হয় সেক্ষেত্রে আপনার ল্যান্স কর্পোরাল, তারপরে যদি আবার পদোন্নতি হয় সেখানে হবেন কর্পোরাল, আবার যদি আপনার প্রমোশন হয় সেখানে হবেন সার্জেন্ট। কিছু ক্ষেত্রে এটা হলো বেশি উপরে যায়, যেরকম আপনার হচ্ছে ক্যাপ্টেন পর্যন্ত যাইতে পারে, ওয়ারেন্ট অফিসার বলে। এই এতটুকু পর্যন্তই এমওডিসি সৈনিক সর্বোচ্চ যেতে পারে, এর বেশি যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। বন্ধুরা, এখানে আপনার হচ্ছে যেটা বলা হয়েছে, ভালো পারফরমেন্সে ডিউটি ও অভিজ্ঞতার ওপর পদোন্নতি নির্ভর করে। বা আপনি যদি ভালো পারফরমেন্স করেন বা ডিউটি সুন্দরভাবে করেন তাহলে আপনার পদোন্নতি আপনার নির্ভর করবে কাজের উপর। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।